মসজিদে নামাজ পড়তি, এক দাদা এক টুকেটটা নিয়েছে, আমার 4-5 জন পরে টুকটাও কি জায়গায় থাসিস, ও যা যা করো তাই করতেছে। পরে ওরে চকলেট কিনে দাদা যখন রূপতি গেছে, চকলেটটা খুলে খায়, দাদা খা। এই যদি শোনে তাহলে 500 জনের নেওয়া যায়? দাদা তো খাবে না, ও বহুত চেষ্টা হচ্ছে খাতে, দাদা যখন খাই নাই আর রাগ করে দাদার লুঙ্গি তৈরি ঝুলি পড়ছে, শেষটা খুলি। ও তো বোঝে না, ওরে রাগ করে হবে কি? দাদা যদি ভুলো না হতো তাহলে বলতাম তো যদি থাপ্পড় দেওয়া দরকার, বলতাম, বললাম না। পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে সোয়া লাগছে, ওই সোয়াব থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি। অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে, সেখান থেকে যতটুকু আমরা বের করি সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে, রড বানায় পানি বানায় না, লোহারে পানি বানায় ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পুড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নরমাল আগুন, এর ভিতরে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, 1 মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়, কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়। কতক্ষণ ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হয়ে যায়, আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলে তা লাল হয় না। চুলার আগুন নরমাল আগুন, দুর্বল আগুন, মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন কাষ্ঠের আগুন, এমনি খায়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর কসম, জাহান্নাম আছে, ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাহই করেন, কবিরা বলেন আর সগীরা বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা, দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও, একটু বন্না আমিন। এই জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি, জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করি, আছে না নাই? আমি মেরাজে দিয়ে সরাসরি জাহান্নাম দেখে আসছি, 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। নবী আলাইহিস সালামকে জিবরাইল সাথে নিয়ে এই 8 আর 7 15টা সব জায়গা একেবারে রন্দে রন্দে গলিতে গলিতে ঘুরে দেখাইছে। হুজুর কয়, জাহান্নামের মধ্যে এক জায়গা যেয়ে দেখি, ওই জায়গার মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের বুড়ি, কাল বুয়ুত, বাইতুল মানে ঘর, তার বহুবচন বুয়ুত, একজন মানুষের পেট অনেক বরের সমান, মানুষের চাইতে বুড়ি বড়। এই পেটটা খালি না, পেটগুলো খালি না, বিআল হায়াত, পেট ভরা সাপ আর সাপ। একটু কাঁপতেছেন আমার, পেট ভরা সাপ, পেট ভরা এই সাপ নীরবে চুপ করে বসে নাই, পেটের মধ্যে থাইকা যে বারবার কলিজায় কামড় দিচ্ছে, বারবার কলিজায় কামড় দিচ্ছে। আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মারে শুধু হাত লাফতে উঠতেছে, আবার লাফতে তো বেরোয় যেতে পারছে না, আগুনের ভিতরে পড়তেছে, আবার সাপে কামড়াইতে আছে, চিৎকার মারতেছে, সব সাপে তার কলিজায় কামড়াইতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইনুনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে এই শাস্তি হচ্ছে, এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনদিন আর কোন দরখাস্ত আবেদন করব না। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব উপভোগ করতেছি, ফারজি'না আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সালিহান, সব নেক কাম করে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, একবার বললে আল্লাহ একবার জবাব দেবে না। 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবেন একটা কথা বলিয়া, আর একটা বার দুনিয়ায় পাঠাই দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাই দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাই দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছে এই অন্যায় আর কোনোদিন করবো না। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 70 লক্ষ যুবক বিশ্বাস কর, পাগলামি করিস না। আল্লাহ নবী বলেন 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন। জবাবটা আপনার পজিটিভ না, জবাব দেখেন দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ইকসাউ, কথা হবে না। ওয়ালা তুকাল্লিমু, আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বলবি না। ইকসাউ করে থাক। আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি এই সব বিষয় বলার জন্য আমার বক্তারা যায় নাই? নাযীর মানে ভীতি প্রদর্শক। এই ভয়ের কথাগুলো বলার জন্য কি বক্তারা যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? তাবলীগওয়ালারা কি যায় নাই? জুমার দিন কি ইমাম সাহেবের মধ্যে বলে নাই? বলা ফটায় ফটায় চিল্লাইয়া উলামায়ে কেরাম কি তোদের কাছে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে বসে তোরা স্বীকার করতে পারবেন না, সেদিন স্বীকার করবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এগুলো আল্লাহর কথা না, সব মিথ্যে কথা। মৌলবীরা ঘরে বসে বসে বানায় বানায় ভাও কথা কয়, এই বলে সব কথাকে অস্বীকার করতাম। আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও, এই কথাগুলো আর কোনোদিন বলবো না। আবার চিল্লানো শুরু হবে। 70 লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পরে থাক, কোনো কথা হবে না। ও দোস্ত, জিজ্ঞেস করলেন নবী পাক জিবরাইলকে, ভাই জিবরাইল এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহ তো একটা জবাব তাদেরকে দিলে পারে। জিবরাইল কা হুজুর আইজো না কাইলো না, 70 লক্ষ বছর পরে এই জবাব হবে। হুজুর শুনে রহমাতে আলম নবী উম্মতের প্রতি তো দরদি। হুজুর বলেন জিবরাইল যে কোন অন্যায়ের কারণে আমার উম্মতের এই শাস্তি হচ্ছে একটু পাও। জিবরাইল কয় হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদ দিতে খাওয়াইছে, মানুষকে খাওয়া শিখাইছে, সুদের প্রচলন দিয়েছে, সুদের প্রতিষ্ঠান করেছে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে, সুদের জন্য মানুষকে গাছ করেছে, তশকিল করেছে, বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সুদে টাকা লেনদেনের জন্য তার পক্ষে কথা বলেছে। এই সুদে কারবারের প্রণেতা যে, সুদে কারবারের প্রণেতা যে, সারা দুনিয়ায় সুদের কারবারে যে যত গুনাহ হবে প্রণেতার আমল নামে সম্পূর্ণ গুনাহ জমা হবে। তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পিস করে বাদ যাবেন, আপনারা বেঁচে যাবেন তা না। যার যার গুনাহ সে তো ভুগবেনই, আর সমস্ত গুনাহ গুড়ায় যাইয়ে মুরব্বীর আমল নামায় জমা হবে। কে মুরব্বী সেদিন বোঝা যাবে, এখন তো বলা যায় না। মুরব্বীর নাম করলি, বাসুরির নাম করলি কি জন্য কয় না মানছি? তো বাসুরির নাম করলি তাই হয়, কোন মুরব্বীর নামই বলার কাজা নাই। তবে মুরব্বীরা ভাষাইবা তারা ইদান কাছে মারো, আবার সন্তা হাতারিক লেখা আমি মারো। দুনিয়ায় বসে ঝগড়া করতেছে, তোমরা জিতে আসো, আমরা পিছে গেছি। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে বসা, কে গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বোঝা যাবে। মর্দমারা সর্বসর দর খাবেদা দশতে বেদারা কেউ রকাস জাহা। দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমিয়ে আছো, কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত, সব দেখতে পারবা। ঠিক না? এই লোকগুলো কারা? তাদের পেট ভরা সাপ। এরা হলো সুদখোর, সুদদাতা। প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, টাকায় 100 করে সাপ হইছে, টাকায় 100 করে সাপ হইছে। আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে, শাস্তির আরো কারণ। আর নবী পাক বলেন সুদের মধ্যে 70টা স্তর আছে, 70 প্রকারের গুনাহ। 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ? কথা বল, বৈধ না অবৈধ? নবী পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ দেখে নাই। নমরুদ হাসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, ফিরআউন থাকছে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, কারুন থাকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে, আর হামান থাকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে 7টা
তার জান্নাতের গেটে তো ধ্বংস হয়ে গেছে। আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ধামলাগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে, কেউ টিকতে পারে নাই। আর তুমি সুদে কারবার করে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জিতবা, বাংলা জমিনে ধ্বংস হয়ে যাবা, মাটির নিচে গাড়িয়ে যাবা, পুঁতে যাবা, এক কদম মাথা উঠে তাকাইতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আর এখন ক্ষমতা আছে, সাকি মারতেছো, আল্লাহ ধরে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক থেকে ধরো তুই টের পাবি না, খালি মার খাবি আর খাবি। এই জাহান্নামের শাস্তি আমরা চোখে দেখি নাই, তবে নবী পাক বলেছেন একথা সত্য না মিথ্যা? একটুখান মিথ্যা না সত্য? বলেন নাই সবাই? কোন খেয়ালে আছেন? আমি জানি আমার দিক টাকা, দিক টাকা তোমাদের জন্য নবী দেখিয়েছে। হুজুর কয় মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখাইছে তো আল্লাহ সব দেখে যে উম্মতের খবর যাই দেখি যে এক শ্রেণীর মহিলারা তারা ঝুলনো আগুনের মধ্যে, এই যে ইদানিং গ্রিল পাকায় দেখছে না, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়ায় না, ওরে গ্রিল কয়, কিন্তু সিকির মধ্যে গাইতে দিয়ে 10-12টা গাইতে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে, আর ওই কি সুন্দর ভাবে অটো ঘুরতেছে, ঘুরিয়ে 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 পোড়াতে পোড়াতে কাঁচা মুরগিটা পুড়িয়ে একসময় শক্ত টাইট পাকিয়ে যায়, ঠিক না? আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তে তালে থাকে নিচে, হ্যাঁ, তেল গুলি গুলি পড়ে। এইরকম মহিলাদেরকে সিকের মধ্যে গাইতিয়া পোড়াচ্ছে, আর মহিলা সারা গাছ থেকে ছপ্ত কলতানি পড়তেছে, আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান যে পুষ বেরোচ্ছে, নারী ভুড়ি পয়সা পুষ বেরোচ্ছে মহিলা, আর এই পুষ খাইতেছে পুরুষরা, জিব্বেতে চাইটাই পুষ খাইতেছে। নবী পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বলেন, জিব্রাইল মান হাউলাই মান হুন্না, নারী আর পুরুষ কারা, এদের একটু পরিচয় বলো। জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, সবই আপনার উম্মত। ফামা বালুহুন ইয়া জিব্রাইল, ও জিব্রাইল কার কি দোষ, একটু কোন দোষে এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে? জিব্রাইল প্রথম নারীদের পরিচয় দিলেন, হুন্না জুনাত, যে নারীরা শিক কাবাব হয়ে আছে, যারা গ্রিলের মতো পাকা হইতেছে, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, পয়সার লোভে জিনা করেছে, আনন্দে জিনা করেছে, যৌন ক্ষুধা মিটাইছে অবৈধভাবে, তওবা করে মারা নাই, জিনা করছে তো জিনার নেশায় থাকতে থাকতে মারা গেছে, তওবা করে আসে নাই। কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে। আর এই পচা তাদের পেট থেকে পচা পুষ যে বের হইছে, এই পুষ খাইতেছে যারা, তারা কারা? এই পুরুষরা কারা? করে এদের দুইটা দোষ, একদল হুমুজ জানি, আর একদল হুম শারিবুল খামার। আপনার উম্মতের ব্যভিচার জেনাকর পুরুষ, জেনাকর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শয়তানি করে বেড়ায়, বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শয়তানি করে বেড়ায়, আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে এই জেনা করে, ব্যভিচার করে, তওবা করে নাই, ওই অবস্থায় মারা গেছে। কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা। আর হলো আপনার উম্মতের শারিবুল খামার, মদখোর, গাঁজাখোর, মদখোর, গাঁজাখোর, কি বলা হয়, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর। আমাদের এই সাইডে তো এগুলো নাই। যে দেশে বাগান আছে সে দেশে আছে 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 বাগানে মাদ্রাসার বাস কাটতে গেছি, দেখছি চুয়ো চুয়ো টক টক গন্ধ, ছোট ছোট বোতল পেলাম। আমি বলছি বাগানে কিসে টক টক গন্ধ কেন? কয় যে ওই দেন নদীর বোতল, ওই দেই তো বোতল। বোতল কি? কয় তুই তো মাল খাইছে এর মধ্যে। মালে বলে টক টক গন্ধ। সাবধান, হেসে উড়াই দিও না, দেখি নেই, দেখার চাইতে বিশ্বাস করি। কথা বল, আমার চোখ ভুল করতে পারে, আমার নবী পাকের বাণী ভুল করে নাই, ঠিক না? আমার চোখ ভুল করতে পারে, আমি এ কথাকে বিশ্বাস করি। নবী পাক গত রাত্রে, গত মাসের 26 রজব দিবা, গত রাত্রে মেরাজে যাইয়া অনেক কিছু দেখে আসছেন। জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বে হুক লাগায় ঝুলানো, জিহ্বে লাগাইছে। জিব্রাইল কহু, হুজুর বলে জিব্রাইল জিহ্বে লাগাইছে কেন? এমনি আপা বেঁধে ছোট, হুজুর অন্যায় যার বিচার তার, অন্যায় করছে জিহ্বে দিয়ে,
এই জন্য জিব্বে হুক লাগায় ঝুলানো। জিব্বে যে কি অন্যায় করছে, ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা হলো ওই মহিলারা যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়ে কটু বাক্য বলে স্বামীরে কষ্ট দেছে, স্বামীর সাথে খ্যাট মাইরে কথা পায়, তুই তুই করে কথা পায়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর খেদমত করতেছে তো খেদমতের টাকাটা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে ওই কথা দিয়ে জবান দিয়ে তারা প্রত্যাখ্যান করেছে, এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেমালাপ করেছে, এই জবান দিয়ে গান গেয়ে গিয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে, এর সব জবানের দোষ। এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া করতো, কথায় কথায় তর্ক বাঁধাইতো, তার জিব্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিব্বে হুক লাগায় ঝুলানো থাকবে। অথচ মহিলাদের জন্য এই জিব্বের ভিতরেও অনেক প্রশংসা রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতুন খায়র, ও নবী নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা, কোন মহিলা সবচেয়ে ভালো? হুজুর বলেন তাসরু ইযা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেখা সব টেনশন দুঃখ দূর হইয়া যাবে। এই মহিলা সবচেয়ে ভালো। কেমন একটা কথা কবি। আপনি বাইরে থেকে গ্যান্দাম করেছেন, হয়তো ব্যাদপুর মরে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে দুই চর খাইয়ে আইছেন বাড়ি, রুজিতে ছিল দিতে চলে গেছেন, খাইয়ে চলে গেছেন, তাহলে চর খাইয়ে আইছেন, ব্যথা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে কি ব্যাপার, বেজার কেন গেলেন, হাসি হাসি বলে ব্যাপার, বেজারে আছেন, চড়াইছে। মহিলা জায়গা আপনাদের কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মানুষের কথা হলো, দুই চর খাইছেন, আমি ছেলেমেলে পাঠাই দিচ্ছি, ওকে বাড়িতে ধরে দিয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। আজকে দুই চর খাইছেন, কালকে সাইডে দিয়ে দিবি হলো। এইগুলো মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো। আসলে তাড়াতাড়ি করছেন, জামা কাপড় চাই বুঝে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজকে কেত কত দিয়েছে, বুড়ো আইসে দিয়েছে। বুড়ো কয় তুমি যে কুটিকালি শয়তানি আইসো, তা তুই বলবি না। আল্লাহ কাজ তুমি তো মনে হচ্ছে তো বুড়ি কুটিকালি শয়তানি করে, এই বুড়ি তোমার কেত কুতু দিয়ে হাসায় দিছে, বুড়ি চলে জান্নাতের দুইটা দরজা খুলে গেছে। কাজটা হবে এই দিয়ে। আর সেখানে যদি চল খেয়ে আসা করে কি বাবা দেশে তোমার বাবা লাগিয়ে বারো খালি বাংলা ঘটি গেছিল, কই বললাম না, বারো খালি মিটিং এর সাথে, মিটিং বাংলা আর একটা দিয়ে না, বারো খালি এগের সাথে। সেদিনকে আমার চুল তৈরি আর ঘুরাইয়া উঠে গেল, আজকে দেশে দাঁড়িয়ে নিশ্চয়ই বেড়েছে। যদিও ব্যাসপুরীর মোড়ের যুবকদের সাথে পারে না, বোর সাথে তো পারে। এবার বউরে কয় মায়ের খাইছি খাইছি ওখানে খাইছি, আমি কি চিনিস আমি এদেশের কিনা? চালের বুঝা ছিল আইলো রাখি বোর ঘেটি খাইছি দেরাগুলাকে চুল হয়ে গেছে। এই বিটির মায়ের খার কি দরকার? হ্যাঁ, বিটির মায়ের খার কি দরকার? মায়ের খাইতে স্বামীর সাথে উল্টো ব্যবহার করি, কথা ঠিক না? আমাদের সাথে ছিল মৌলানা কামরুল গোবরডাঙ্গা পড়ি, পাটগাতে যাচ্ছি চা খাতে বিকেল বেলা। তো গহরডাঙ্গার ওই পূব পাশে একটা গোরস্থান আছে রাস্তার পাশে, ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমারে পান চেষ্টিছে। তো দুধে পুজো এক বুড়ি, তা কামরুল কাছে দোস্ত ওই বুড়ির সাথে ঝগড়া বাঁধাই দেওয়ানি খানি। আর দাদি নানির বয়সী বুড়ো মানুষ তুই কি করছি কি করে তখন না তেমন কিছু না, দেশকে নেই কেবা বলি বুড়ি নেই। বুড়ির কাছে যে কাছে দাদি তুমি সুপার দোষে শেষা খাও। আমাকে এই এলাকার এই পরিভাষাটা তন্ত্রবাদী, মানে ভাষা খারাপ বলে মায়ের খাও, তাই না? সুপার দোষে শেষা খাও মানে ভাষা খারাপ বলে মায়ের খাও। উনি তো তর্জমাই বলছে, আমি কি সুপার খারাপ করছি? আমি চুপ করে বলছি যে মান চেষ্টেছি, আমি তোর সাথে কি সুপার খারাপ করছি? আমার ছাত্র করতো তোর মান চেষ্টা পারে। এই বুড়ি চেয়ে গেছে, তোর কাছে না দাদি রাগ করবে না, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই আমি সংক্ষেপে করছি সুপার দোষে শেষা খাও। তো যে মহিলা বাড়ি খায় স্বামীর কাছে সুপার দোষে শেষা খায়। তোমার দায়িত্ব ছিল স্বামীরে খুশি করবা, হাসি দিয়ে আনন্দ দিবা, মিষ্টি ভাষা ভিতরে খুশি করে দিবা, তাহলে তোমার জন্য জান্নাতের যদি দরজা খোলা হয়ে যেত। তাসরু হিজা নজর ইলাইহা, হ্যাঁ অদ্বিতীয় হয়ে যা আমরা মহিলা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলাকে তার স্বামী যে কোনো বৈধ কাজের অর্ডার করলে পালন করতে দেরি হয় না।
বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 কিলোমিটার, 86,000 মাইল। বিদ্যুতের গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। মহিলাদের স্বামী হুকুম করবে, বিদ্যুৎ গতিতে কাজ করবে। ভাত রান্না করো, দ্রুত রান্না করবে। এখন ভাত গরম করে দাও, কোনো উড়ামুড়া করবে না। আমার রসুর পানি গরম করে দাও, একটু মুড়া করা করি নাই। আমার জামা কাপড় ধুয়ে দাও, ডেলি ডেলি জামা কাপড় ধুবো, নিজেরটা নিজে ধুতে পারে না? এর কিছু ভালো মহিলা আছে না? এক হ্যাক ছেলে মতো ভ্যাকসিনেটি পড়ে। মহিলারা রাগ আছে, এই হুজুরে আর আনা যাবে না। ভালো করে মনে রাখেন মা বোনরা, আপনাদের চোখ আপনারা করবেন, পুরুষের চোখ পুরুষ করবে। কোন মহিলা যদি তার স্বামীরে এভাবে খেদমত খুশি করতে পারে, আমার বিশ্বাস ওই স্বামী যদি ফেরাউনের মতো হয় তো ওই স্ত্রীর উপরে টর্চারিং করতে পারবে না। মহিলার চেহারা ভালো না হইলে তার ব্যবহারেই সবকিছু। उसने सूरज चंद रोजा कृपना हो जाएगा, तुम्हारे ये नाज एक दिन खाते में मिल जाएगा। उसने सूरज चंद रोजा, उसने सीरत मुस्तकिल, उससे खुश होता हयाती, इससे खुश होता है दिल। उसने सूरज चंद रोजा, उसने सीरत मुस्तकिल, इससे खुश होता हयाती, उससे खुश होता है दिल। চেহারার বড়াই অল্প কয়দিন, চরিত্রের বড়াই মরণ পর্যন্ত, ঠিক না? চেহারা যৌবন ফুরে গেলে চেহারা শেষ হয়ে যায়, কিন্তু চরিত্র এটার যত বয়স বাড়ে চরিত্র তত সুন্দর হতে পারে কি পারে না? যত বয়স বাড়ে তত চরিত্র সুন্দর হয়। আরে চেহারার সৌন্দর্য কিছুক্ষণের জন্য, এরপরে শেষ হয়ে যায়। চরিত্রটা ভালো করে তুমি মরণকাল পর্যন্ত প্রশংসিত থাকবে। প্রতিবেশী, ও মা বোনরা, প্রতিবেশী অনেক মানুষ তোমার বাড়ি মেহমান আসবে, আসলেই তোমার তাদের সাথে সাক্ষাৎ করে তাদের খেদমত করতে হবে তা না। তোমার ভাসুর পুত দেওয়ার পুত তাদের সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই। স্বামীর ভাগ্নেদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। তোমার জামাইয়ের ভাইরা আসলে, পুত্ররা আসলে দেখা দেওয়া জায়েজ নাই। মেয়ের দেওয়াররা আসলে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কিন্তু তাদেরকে তুমি এমন খেদমত করবা, ঘরের ভিতরে থেকে খেদমত করবা যা তারা দেখবে না, অথচ খেদমতে মুগ্ধ হবে। তুমি মরে গেলে কাঁদবে। কাকির বাড়িতে কোনোদিন খালি মুখে আসি নাই। ওনার কাছে আম হইতো, আম পাই আমাদেরকে ছোটবেলায় আম ডেকে ডেকে খাওয়াইতো। কাকির কাছে কত বড়ই আমরা পেয়ে দিতাম, আমাদের খরচ ভরে বড়ই দিত। কোনোদিনও বাড়ি যে না খেয়ে আসি নাই। তুমি এমন একটা কাকি হও, মরার পরে যাতে মানুষে তোমার প্রশংসা করে। নবী পাক বলেন, এক শ্রেণীর মানুষ তাদের মহিলাদের তাদের জিহ্বায় হুক লাগায় ঝুলন থাকবে, তারা উড়া ওই সকল মহিলারা যারা প্রতিবেশীর সাথে অসৎ কটু বাক্য ব্যবহার করে। পক্ষান্তরে ওই মহিলা সবচেয়ে ভালো, যেই মহিলা স্বামীর সাথে সৎ ব্যবহার করে। অতিথি যা আমারা যত বৈধ কাজ আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, আর স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সন্তান নষ্ট করে না। খেয়াল করেন, খেয়াল, স্বামীর মাল খেয়ানত করে না। স্বামী বেচারা দেশ বিদেশ টোটো পেগা সান জীবনের বাজি রেখে কামাই করে বাড়ি টাকা পাঠায়, আর তুমি সেই টাকা নিয়ে কাশের, গোপালগঞ্জ, খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট, মার্কেট করে করে তুমি বিদেশি স্বামীর বউ বুঝে তুমি একটা দাপটে করো। স্বামী বেচারা 10 বছর বিদেশ করে আসার পরে আবার সেই কিসেন বেচাই। স্বামী বিদেশে যাওয়ার সাথে সাথে এবার ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়ে শহরে যে বাসা নেয়, আছে না একদম পাখির বাসায় তার বাড়ি সব, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, কত জায়গাওয়ালা বাড়ি, এতে মজা হয় না। শহরে যে একটু 2 রুমের একটা বাসা নেবে, ওই জায়গা কি জন্য যাচ্ছ? যে ছেলে মেয়ের লেখাপড়া, ছেলে মেয়ের লেখাপড়া কি জন্য যাও? প্রতিদিনই তো খেপানে জন্মের খেপা। হ্যাঁ পাবো না তাই কি মেলা যায়, আর ঠিক আছে করলাম না, যা পাবো না তাই কি, অবশ্যই পাবো। 1 নম্বরে শ্বশুর শালীর খেদমতের তারপর বিরক্ত হইয়া শ্বশুর শালীর মুখে ভাব দেওয়া দেখতে পারে না। কতটা শ্বশুর শালীর মুখে ভাব দেখতে পারে না, শ্বশুর শালীর খেদমত করতে চায় না। এই জন্য আর ছেলের আছে চরিত্র খারাপ, গ্রামে থেকে চরিত্রের নষ্টামি করতে পারে না। এই জন্য শহরে যে বাসা দিয়ে সে জায়গায় নষ্টামি করে, এই উদ্দেশ্যে যায়। ছেলে মেয়ের লেখাপড়া শিখে কতটা তালেবার বানায় আনছো। আমরা যারা গ্রামে থেকে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলো, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রবীণ অফিসার যেগুলো খুঁজে দেখেন, সবগুলো গ্রামের প্রাইমারি, গ্রামের হাই স্কুল, গ্রামের সাধারণ কলেজেতে পড়িয়ে পড়ে বড় বড় হয়েছে। আর তাকে ছেলেমেয়েরা ঢাকায় থেকে বড় জায়গা পড়িয়ে কয়েকদিন পর সন্ত্রাস, ডাকাত, লুচ্চ, বদমাশ, গুন্ড, আসুচা, আপাল, গুয়া, দুটো দাঁতের চাটা সোচানা মুখে পানি মনে না, তাই মধ্যে খাড়াই খায় ইটে পায়খানা করে, আটাদের রাস্তায় যে চলে যায়, খাড়ের মধ্যে একটা আবার সেজে উঠে থাকে, পোল্ট্রির রাস্তা হয়ে যায়। কথাটা জানবেন, কিচ্ছু মধ্যে না, ইন্টারন্যাশনাল আবাল ভুলে ভুলে টেপাটা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে স্টিল বডি,
এই দিনে রাতে দৌড়তি তালে বেশি আছে না, বাপের সাথে হলো ক্লাস 5 পর্যন্ত হাউস আসছি, পাইয়ে গেছি, কল করিয়ে গেছি। রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে, ছোটবেলায় কবিতা বলছে, রোদে জলে টিকে রং পাকা কয় তাহারে। রোদ বৃষ্টি পুড়তে সব খাইতে গিয়ে বাপের সাথে কিছুক্ষণ বইনি গেছি খরার মধ্যে, দম করে বৃষ্টি এসে ভিজে গেছে, সেই বৃষ্টির পরে আবার খরা, তবু বাড়ি যায়নি, পাইয়ে গেছে। আর ওগুলো ছায়া দেখা থাকতে 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 বলটি বাচ্চা খালি খালি বসে স্টাফ করে। হ্যাঁ, 10-12 বছরের বুড়া পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া দুবার বলি বাড়ি দিছে, ঠিকই না? ছেলেমেয়েগুলোকে ধ্বংস করে দেয়। গ্রামে পালেন আমার নবী মক্কা শহরে জন্ম হয়েছে, নবীর দাদাদান খাজা আব্দুল মুত্তালিব, নবীর চাচাদান খাজা আবু তালেব চিন্তা করলেন বাকিকে এত সুন্দর, একে শহরে পরিবেশে বড় করলে দুনিয়া বসবে না, ওকে গ্রামের পরিবেশে বড় করতে হবে, তাই তাইকে পাঠাই দিয়েছে। নবী পাক তায়েব যায় গ্রাম্য পরিবেশের থেকে শরীর গঠন করে আসছে, সেখানে গ্রাম্য পোলাপানের সাথে খেলাধুলা করে সেখান থেকে শিখে আসছে। সবচেয়ে ভালো সেই মহিলা তার স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা তো জানেন না পুরুষরা কত পরিশ্রম করে, মহিলা রাতের বেলা কম্বল মুড়িতে বাচ্চা নিয়ে ল্যাপ গাইতে ঘুমাইয়াছেন, বাচ্চা কাচ্চা নিয়ে, আপনার স্বামী রাতটা ভর বাস চালায়, ট্রাক চালায়, গাড়ি চালায়, দুটো পয়সার জন্য এদেশ থেকে ওদেশ কত যে পুরুষকে দেখলাম, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার রাস্তার পাশে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে। সেদিন ওই যে ঘোষগাতি, আমাদের গোপালগঞ্জের ঘোষগাতি, টপাটপ করে কতগুলো সেই গাড়ি রাতের বেলা অ্যাক্সিডেন্ট করছে। ওর একটা গাড়ির ড্রাইভার কি মহিলা? একটা গাড়ির ড্রাইভার মহিলা? সব পুরুষরা সবাই কামাই করতে নামছে রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে, তোমার ভরণ পোষণ দেওয়ার জন্য এত পরিশ্রম করে, তারপরে বাজার কাটালে তোমার পছন্দ হয় না, ব্যাগটা ভিতরে স্বামীর মুখের পর ফিকে মারো, ওই সময় মনে হয় যেন আত্মহত্যা করি, কলিজার ভিতরে ছুরি ঢুকাই নেই, এমন কষ্ট পায়। তবু পুরুষ মানুষ বিদায় বট গাছের মতো ধৈর্য ধরে সবর করে থাকে, আবারও তোমার জন্য ইনকাম করে। তুমি এই মুহূর্তে স্বামী বাড়ি আসলে করবা কি? তার রেখে যাওয়া টাকাগুলো পাহারাদারি করবা, তার জায়গা জমি ঘর বাড়ি তার মাল আসবাব তুমি নাইট ডিউটি করবা, ডে নাইট 2 প্রকার ডিউটি করে হেফাজত করবা, একটা টাকাও নষ্ট করবা না। গোপনে গোপনে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায়, বাপরে তবলিগি পাঠায়, বাপরে হজে পাঠায়, উমরা পাঠায়, উমরায় পাঠায়, স্বামীর টাকা দিয়া। ভাই বোনরে আইএ বিএমএ বিসিএস পাস করায়, ভাই বোনের চাকরি দেয়, ভাই বোনদের বিয়ে দেয় স্বামীর বাড়ির টাকা দিয়া, অথচ দেওয়ার মনোদের মুখে এক মন ভাব দিতে রাজি না। আছে না? না তোমার মতো মহিলাকে হুজুর বলেন রাইতু উকরা মুআল্লাকাতান বিয়াদাইহা, জাহান্নামের মধ্যে যে দেখে এক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো রয়েছে। বিশ্বাস না হয় মিশকাত শরীফের ভিতরে আপনি দেখবেন, এই হাদিস মিশকাত শরীফে আছে মেরাজের বয়ানের মধ্যে, হুজুরকে আমি দেখলাম হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। এরা কারা? ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, জিবরাইল কয় এরা ওই সকল মহিলারা যারা স্বামীর মাল খেয়ানত করছে, নিজে নিজে পর্যাপ্ত প্রসাধনী পোশাক আশাক কিনে কিনে টাকা নষ্ট করছে, স্বামীর বাড়িতে জুত করে গোপনে চুরি করে টাকা বাপের বাড়ি ভাই বাড়ি পাঠাইছে। এই সকল মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর হিসেবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো থাকবে। আর ওদিকে হুজুর বলেন সবচেয়ে ভালো মহিলা যারা, তাদের 4টে গুণের 3 নম্বর গুণ হলো স্বামীর মাল খেয়ানত করে না যে মহিলা, ওই মহিলা সবচেয়ে ভালো। এরপরে হুজুর বলেন ওরা হয়তো মুআল্লাকাতান বিসাদিহা, আর একটু আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো, স্তনে হুক লাগানো। জিবরাইল কি বেইজ্জতি, কেমন জায়গা হুক লাগাইছো? জিবরাইল তো হুজুর খবর যদি শুনতেন ওদের দোষ কি তাহলে আর কথা কইতেন না। পাও জিবরাইল কোন দোষে জায়গা লাগাইছো? ওয়াহিয়াল্লাতী তুরজি বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে নিজের স্তনের দুধ অন্য মানুষের বাচ্চাদেরকে খাওয়াইয়া পয়সা কামাই করছে। এটা হলো সেই জমানার তর্জমা। ব্যাখ্যা তর্জমা হলো যেই সকল মহিলারা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, স্তনের সাথে যত ধরনের অসৎ ব্যবহার সম্ভব বলার ব্যাখ্যা করার দরকার নাই, সকলেই তা জানে। এই স্তনের সাথে অসৎ ব্যবহার করছে বিদায় কোটি কোটি বছর বিচার সেই জায়গা। হুজুর বলেন ওই মহিলার সবচেয়ে ভালো সেই
মহিলারা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, স্বামীর সন্তান নষ্ট করে না। খেয়াল করেন, স্বামীর সন্তান নষ্ট করে না। এই সন্তান নষ্ট করার তিনটে মানে, এক নম্বরের সন্তান স্বামীর ঘরে বিবাহের পরে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করিয়া গর্ভধারণ করে এই সন্তানের পরিচয় স্বামীর দিকে দিচ্ছে, এটাও স্বামীর সন্তান খেয়ানত করা, এটা স্বামীর সন্তান নষ্ট করা। আরেকটা হলো স্বামী সন্তান নিতে চায়, মহিলা ঔষধ খাইয়া বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সন্তান নেয় না, পেটে গর্ভধারণ হয়ে গেলেও স্বামীর অজান্তে অস্করে নষ্ট করে ফেলায়, এটাও স্বামীর সন্তান নষ্ট করা। 2 নম্বর 3 নম্বর হলো স্বামীর ঘরে সন্তান জন্ম নিয়েছে, উনারই গর্ভের সন্তান, তবে এই সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো মার। মায়ের চাইতে বড় উস্তাদ হয় না, মা সর্বপ্রথম উস্তাদ। মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে, এর কারণে ভাষার নাম মাতৃভাষা। আমরা আমাদের বাপের এলাকায় জন্ম নিয়েছি, এলাকায় বসবাস করি, এই গোপালগঞ্জ ভাষায় শিখছি, কিন্তু তারপরে ভাষার নাম কি? মাতৃভাষা। দেখবেন অধিকাংশ মানুষ পরে শিক্ষা দীক্ষার মাধ্যমে শুদ্ধ ভাষা বলা শেখে, সেটা ভিন্ন, কিন্তু জীবনের প্রাথমিক যে কথাগুলো মা যেভাবে বলে ছেলেও সেইভাবে বলে, মা যেভাবে বলে মেয়েরাও সেইভাবে বলে। এই জন্য ভাষার নাম মাতৃভাষা। মা তুমি সন্তানদেরকে মাতৃভাষার মাধ্যমে কি শিখাইছো? গালাগালি শিখাইছো, কাজাকাজি শিখাইছো, মিথ্যে কথা শিখাইছো, সেটা রিভার্ট শিখাইছো। তুমি মা হিসেবে সন্তানের উপরে সঠিক দায়িত্ব পালন করো নাই। একটা মা রাতের বেলা বাচ্চাদেরকে বিছানায় নিয়া জীবনের প্রাথমিক শিক্ষাগুলো ওখান থেকে ধর্মীয় শিক্ষা দিতে, শিক্ষায় শিক্ষিত করে দিতে পারে কি পারে না? আমার মার কাছে আমার মনে আছে, আমি তখন স্কুলেও যাই নাই, মক্তবেও যাই না, 6-7 এর ভিতরে আমার ভালো করে মনে আছে। অজু কি পায়, বাথরুমে যাওয়ার দোয়া, খানা সামনে আসলে দোয়া, খানা শুরুর দোয়া, মাঝে মাঝে পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, খানা শেষের দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বেরোনোর দোয়া, রাতে ঘুমের দোয়া, 7 সালাম, তারপরে আত্মায়াতে দুরূদ শরীফ দোয়া, মাসুরাত দোয়া, কুনুত, এরপরে শুরু 3 পর্যন্ত। এগুলো সব আমি মায়ের কাছ থেকে বিছানায় শুয়ে শুয়ে শিখছি। আল্লাহর রহমতে যেভাবে শিখছি, পরে আর মাদ্রাসায় যেগুলো আমার মস্ক করা লাগে নাই, খোদার ফজলে এগুলো সব আমি শুদ্ধ। এখন তো গ্রামার জানি যে আমি মায়ের কাছ থেকে অশুদ্ধ শিখছি নাকি, দেখি না আমার মাকে শুদ্ধই শিখেছে। আমি একটা নেককার মায়ের সন্তান, আমি একটা নেককার মায়ের সন্তান, আমি এজন্য শুকর আদায় করি। আমি গর্বিত যে একটা ভালো মায়ের পেটে গর্ভধারণ করেছিলাম, আমি একটা ভালো মায়ের পেটের মাধ্যমে দুনিয়া এসেছি, এই জন্য আমি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মাটা তো এরকম হতে হবে। মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাকে ঘুমোচ্ছে না, আম্মু তুমি কও বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। মাকে ছেলে মেরে রাত্রির দোয়া শিখছে, ঘুমের দোয়া। আল্লাহ ফেরেশতাকে লাভ হইয়ে 2 মাইল পিঠে ফাটাই ফেলা, বুক ফাটাই না, বুক ফাইতে যায়, শয়তান কোথা খাবে। আল্লাহু আকবার। সন্তানের মায়ের দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া। তুমি তোমার বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে দিন শিখাও। মারা মেয়েদেরকে দাঁড়াইয়া 7 যখন বয়স হবে, সেই সময় মারা বাচ্চাদেরকে পাশে নিয়ে নামাজের যাই নামাজ দিয়ে নামাজ পড়া শিখেবেন। 7-এর আগে দরকার নাই, আমাদের দেখা 7-এর আগে দরকার নেই। আপনারা ওই যে অনেকে আল্লাদের চলে একটু গেদা চোখ ফুটে নাই, নাক দেশি কিছু বোঝে না, তাই নিয়ে মসজিদে যায়, বাপেও ছেলে নিয়ে যায়, দাদাও নাকি এটা নিয়ে যায়। এই তো ওই যে কোন জায়গা বনমালীপুর নাকি, ওই বনমালীপুর বাজার না, ওই বাজার মসজিদ, ওই বনমালীর ইসলাম মসজিদে নামাজ পড়তি। এইবার কি মনে হয় এইবারই হবে, এইবারই হবে। যে নামাজ পড়তি এক দাদা একটু কেটে নিয়েছে, আমার 4-5 জন পরে ও যা যা করো তাই করতেছে। পরে ওরে চকলেট কিনে দাদা যখন রূপতি গেছে, চকলেটটা খুলে খায়, দাদা খা। এই যদি শোনে তাহলে ভাষা জনে নেওয়া যায়? দাদা তো খাবে না, ও বহুত চেষ্টা খাতে, দাদা যখন খাই নাই আর রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলি বসে, শেষটা খুলি। ও তো বোঝে না, ওরে রাগ করে হবে কি? দাদা যদি ভুলো না হতো তাহলে বলতাম তো যদি থাপ্পড় দেওয়া দরকার, বললাম না। আমাদের ছেলে বাপে একটু নিয়ে মসজিদি অত তাড়াতাড়ি নিয়ে না, তাহলে সময় মতো যাবে না। এত তাড়াতাড়ি নিলে সময় মতো যাবে না। অনেকে আছে একটু 3-4 বছরে তার উড়ি পড়ায়। আমাদের হুজুর যাও অনেক সময় আমার দ্বারা নিয়ে এসে হুজুর দোয়া করেন, আমার 60 বছরের বাচ্চা শুধু আছে মুখস্থ করছে, ক্রেডিট কামাই করতেছে।
4 বছর আগে যে শুরু আছে মুক্ত শুরু আছে কি বলছে ওর ব্রেন ওর সেট মাথা হিট হয়ে যাবে সময় মতো তারপরে পড়বে না পড়বে বলবে যে তোরা বলি বেড়ে পারবো না 3-4 বছরে এটাকে তাই কেজি স্কুলে দিয়ে ব্রেন হিট করে ফেলতেছে মার্কি গভর্নমেন্ট না উল্টো বেঁচতে পারে ফেলে দেয় লেখাপড়া পারে না হয়েছে একটু করে মারিস ভাই এখনো ম্যাট্রিক পাস করলো না কবে লেখাপড়া শিখছে 4 বছর বয়স ম্যাট্রিক পাস করলো না তুই পাইলেন বলি তুই যে না পাবো আমার নবীর থেকে বেশি বিজ্ঞানী হতে চাই না নবী সবকিছু জানে নবী বলেছেন বাচ্চা কাচ্চাদের পড়ার বয়স 7 পড়ার বয়স 7-এর আগে প্রেসার দেবা না 7 বছরের আগে পড়তেই বলবা না মা বাপে পড়বে শুনি শুনে যেটুকু পড়লো বড় ভাই বোন থাকলে তারা পড়বে শুনি যা পড়লো পড়ার প্রেসার দিবা না যদি একবার ব্যালেন্স হিট হয়ে যায় তাহলে আর কোনোদিন পড়তে যাবে না নামাজের হুকুম হবে না কোরআন কিতাব বাংলা বই পুস্তক কিচ্ছু বলা হলো দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 7 যখন হয়ে যাবে তখন ওই বলবেন আমার বই কিনে দাও আম্মু তুমি আব্বুরু কই চলে আমার বই নিয়ে দিতি আমার জন্ম নিবন্ধন লাগবে কিন্তু ভর্তি হতি আর তাড়াতাড়ি আর বই কিনে দিতে আমার স্কুলে ভর্তি হয়ে দিতে আমি কে দিতি ও সেই সময় নিজে বিরক্ত করবে সে সময় যা দেবেন তাই পড়বে আর পারবে এই 3-4-5-6 বছরে তা মসজিদে নেবেন না তখনও নেবেন না আল্লাহ তাআলা শুক্রবারে ঈদ জুমা 2 বছর 2 মুরব্বী হাসি একটা গেটিস হয়ে গেছে এই গেটিস হয়ে থাইয়ে তো একবার দাদারে খুঁচাতে একবার ভাষা ধরে সেদিনকে এই জায়গা কোন মসজিদে যেন একটা আমার সামনে পুরো টানটা বেশি হচ্ছে পরে বললাম যে ভাই এগুলো করবে এখন থেকে অভ্যাস না করবি আমি তো এই অভ্যাস না এখন তো বোঝে না বলে আসো বুঝলে আসবে না দারোগার গায়ে মতো দারোগার গায়ে মসজিদের ভিতরে যে আইডি হয়েছে তেমন রাখতি ইমামটা ফজরে আজান দিতে যে দেয় যে ওই অবস্থা কেড়াই যে বাইরে তুই বাড়িতে বেরোইছে দারোগার গায়ে যে বাড়ি সেই বাড়িতেও যাবে উঠোনে যাওয়ার পরও কয় বাড়ি দারোগার দোতলায় তো আমি গাই আপনার গায়ে নিবি হ্যাঁ গাই তো আমার তো মানুষ মসজিদ নষ্ট করে বেড়েছে দেখছেন তো দারোগা কয় যে ও তো বোঝে না বুঝে গেছে বোঝরে পাই দিতে আমার কোনোদিন দেখছি মসজিদে আমি বুঝি আমি যাইনি ও বোঝে না বুঝে ঢুকছে আমার কোনোদিন দেখছি মসজিদে যেদিন বোঝে না একদিন তোমার সাথে গ্যাটিস হয়ে যায় যাতে বসবে সে সময় যাবে না তো যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় যাওয়ার প্র্যাকটিসের বয়স আছে সাথে শুরু করবা সাথে হুকুম করবা 10 যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দিবা 10 নামাজ না পড়লি পিটেন হুজুর বলছেন আমাদের নবী বলছে ওয়াজরিবুহু আলাইহা নামাজের জন্য পিটেন দাও হুম আপনিও আসরে চিনেন বাচ্চার বয়স যখন 10 পুরি যাবে তারপরে নামাজ না পড়লে পিটেন দাও তাহলে এই পিটেন আর ওই অর্ডার এই প্র্যাকটিস এটা সময় মতো কাজে লাগবে আর এই গাদা থাকতে নিয়ে চুরি সাজাইয়া পাগড়ি পুগড়ি বানিয়ে দেখেছো ও কয়দিন পর ফুটিয়ে যাবে অত তাড়াতাড়ি নিও না বাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে এর জন্য হুজুর বলেন ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি ওই মহিলা সবচেয়ে বড় যে স্বামীর মাল নষ্ট করে না আর স্বামীর সন্তান নষ্ট করে না স্বামীর কাছে স্ত্রীর কাছে মায়ের কাছে সন্তানগুলো হলো আমানত বাপ পিতা মানুষ পুরুষ মানুষ বাইরে দেশান্তর করে বেড়াইতে পারে ইনকামের জন্য পয়সার জন্য কিন্তু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের বিশেষ করে মেয়েদের দায়িত্ব বিশেষ করে মেয়েদেরকে মেয়েলি প্র্যাকটিস করাবে মা আল্লাহকে বড় করবে আর দিকটা খেয়াল করেন সবকিছু সে দিয়ে যায় শেষে কমানি আর কি সবকিছু বলি মারা মেয়েদেরকে সবকিছু শিখাবেন খালি লেখাপড়া না আইএ বিএমএ পাস অথচ একটা মরিচ করতে পারে না আছে না নাই মাদ্রাসায় পড়াইয়া মৌলানা বানায় ফেলাইছে মাইয়েরে সে মাইয়া কিচ্ছু জানে না শ্বশুর বাড়ি দিলি থাকবে না যে এসে আমি মাদ্রাসায় পড়াবো আমি লেখাপড়া শিখছি কি দান বাড়ির জন্য লিখি কলই বাড়ির জন্য লিখি এই নানান কুয়ারা কইয়া স্বামী শ্বশুর শাড়ির ক্ষেত্রটা করে চলে যায় টোলে এই মাদ্রাসা 3,000-4,000 টাকার ভেতরে চাকরি দেবে আর খালি নুপুর বানাবে আর খালি সেট পাল্টাবে প্রশাসনের বাহার শ্বশুর বাড়ি থাকতে চায় না কারণ দিশে পায় না কিচ্ছু বানাতে পারে না মেয়েদেরকে সবকিছু শিক্ষা দেবেন মারা পিঠা বানানো শিখাবেন 20 প্রকারের পিঠা বানানো শিখাবেন রান্না শিখাবেন পুরো পাকানো শিখাবেন তার বিরিয়ানি পাকানো শিখাবেন জর্দা পাকানো শিখাবেন সবকিছু শিখাবেন এটা মাদের দায়িত্ব ভাষা শিখাবেন কখনো মারা মেয়েদের সামনে সন্তানদের সামনে আপনি যদি স্বামীর সাথে একটু কটুবাক্য করাও লাগে এটা কখনো সন্তানের সাথে সামনে করবেন না কখনো সন্তানের সামনে স্বামীর সাথে উল্টো পাল্টা করবেন না আপনি যতটুকু করবেন পুরুষ মানুষকে আল্লাহ ধৈর্য বেশি দিয়েছে আপনি মহিলা মানুষ উল্টো পাল্টা করতেছেন স্বামীকে বুঝিয়ে শুনিয়ে
ওটা প্রতিবাদ করতে বাইরেও করে না, চুপ করে তাকে ছেলে মেয়ের সামনে মারামারি করলে দেখতে কেমন দেয়া যায়। কিন্তু আপনি তো বিয়াদবি করেই যাচ্ছেন। আপনার এই বিয়াদবিটা আপনার স্বামী সহ্য করে এনেছে, কিন্তু আপনার মেয়েটা ওই দিকে প্র্যাকটিস নিচ্ছে, সে ট্রেনিং নিচ্ছে। ও তাই তো নিয়ম এইটাই, আমার মা আমার আব্বারে কত চড়ালো, আমার আব্বা কোনোদিন কিছু করলো না, তাই তো এই নিয়ম। ওরা যে বিয়ে গেছে যে বাড়ি, সেই বাড়ি যে সৈয়দ, সে বাড়ি ছেলেটা তো সৈয়দ বংশের পাঠান। এই সৈয়দ বংশের পাঠান স্বামীর সাথে এই মহিলা যাইয়া উল্টো পাল্টা শুরু করে, সন্ধ্যের আগে চুল ধরিয়া আউলাকে শুলিয়ে এরপরে ব্যাটিং বুটিং দিয়ে পাঠাতে, যা তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ব্যাটিং বুটিং নিয়ে সন্ধ্যের সময় চলে কি রোকলো হ্যাঁ, এমন সময় মুসলমান লোক থাকে তোবার কি ওইভাবে আনা, ওই জায়গাটা তো আরই কটা এনে আনা যায়। আর আল্লাহ দুনিয়ায় পরিবহন একটা হয়েছে, যানবাহন একটা হয়েছে, রোড স্কিম। ওর সামনে ট্রাক মিরাক শয়তান ভয় কেনে নিয়ে চলে যায় রাস্তায়, শব্দ টব্দ দিয়ে। আমাকে তো যে ছোট প্রাইভেট গাড়িতে আল্লাহ দিয়ে গাড়ি, কেউ ভয় না পালি, ওদের ভয় পাই তো ওদের কেউর সাথে গাইলে কেউ চুগায়। আর ড্রাইভারও সেই সাইড, তার সাইডে কাউদের কাজে উঠছিল। কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে আল্লাহ আমার দেখ তো কি বলছি, মেয়েরা মাদের থেকে শিখবে, ঠিক না? এখন সন্ধ্যের সময় কান্তি কান্তি, হ্যাঁ কি হয়েছে, কয়েছে তুমি আপনার সাথে যাওয়ার, আমি একটু তাই হচ্ছে, আমার 3 চিল্লে ঘাটা গেছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 3 চিল্লে ঘাটা গেছে। আমি যত ভালো কাজ করি আপনারা খুশি থাকুন, গাইরিস্টের সিংতে আছে, চাহা উঠে দিবেন এবার নেই। আপনারা ধনী মানুষ, কোনো পাবলিকের কাছে টাকা উঠাবেন না। ওই খেসড়ি রাখছেন কা, ওই খেসড়ি কয়টা কিন্তু সাদের তো সিমেন্টের যত কত অবস্থা সব ঠিক আছেন কা, এবিটারা কি এবিটার বিল্ডিং এর বাকি কাছে কিছু করতে নেই, খেসড়ি খাতে বেছে দিচ্ছেন আপনারা। একজনও খেসড়ি খাওয়ালাম না, খালি খেসড়ি খাবেন, আমি ওয়াজ করবেন, একটা অর্ধ দেখতে পারবেন না। আর জীবনে করে দিলে খেসড়ি তবারতের মধ্যে যাবেন না, পরে লাগে যাই গন্ডগোল। তার একজনের 2 প্যাকেট গেল কা, তাই নিয়ে কাজ জিও হয়। ওয়াজ করবেন আসবা, আপনারা আজ রাজি আছেন না? তবে শেষমেশ খাইয়ে দেবে, রামসে না খালি বলতে নষ্ট হয়ে যাবে। মেহমানদারি নিয়ে আসেন না, দাওয়াত দিয়ে দিলাম আমার দিকে। আল্লাহ যাবো না, যে আয়াত করছি তার তর্জমা করি। আল্লাহ পাক বলেন, মুসলমান তো হবা, মুসলমান হয়ে খুশি হয়েছো তো, মুসলমান খালি 7-8-10 বছর বয়সে খাতনা নিয়ে মুসলমানি নিয়ে না, মুসলমান না। মুসলমান কারে কায়? মুসলমানি বুয়াদি গরদান নেহাদান এনানে খুদ বাতস্তে খাজা দাদা রে মারদি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাতস্তে খাজা দাদা। মুসলমানি হলো মাথাটাকে আল্লাহর সামনে অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া ঘোড়ার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দেয়া। নবী আমারে যেদিক চাইবে আমি সেই দিক যাবো, নবী আমারে যেদিক যাইতে বাধা দেয় সেদিক আমি যাবো না। কথা বলেন, আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা করতে বলে তাই করবা, যেটা নিষেধ করে সেইটা থেকে বিরত থাকবা, এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ তাআলা আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান যদি হও, পূর্ণ মুসলমান হও, একদিকে টুপি পরো আর একদিকে দাড়ি কাটো, তুমি কিন্তু পূর্ণ মুসলমান না। একদিকে নামাজ পড়ো, ওদিকে সুন্নতি পোশাক না। তোমার পোশাক দেখলে ডোনাল্ড ট্রাম্প না নরেন্দ্র মোদী নাকি জো বাইডেন না নেতানিয়াহু, কিছুই বোঝা যায় না। হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভুলে তোমারে বাদ করা যায় না। তোমার পোশাক আছে কিন্তু মুখে দাড়ি নাই, তোমার চুলগুলো দেখা যায় মেসি কাটিং দাড়ি দেখা যায়, ওই পশ্চিমাদের ইহুদি মার্কা চুল দাড়ি, কোনোটাই তোমার মুসলমান বলে বোঝা যায় না। শুধু মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যাও আর ঈদের নামাজ পড়তে যাও, কুরবানির সময় গরুর গোশত খাও, এ দিয়ে তুমি মুসলমান প্রমাণ করতে চাও। ও বান্দা, অতটুকুর নাম মুসলমান না। উদখুলু ফিস-সিলমি কাফা, পাক্কা মুসলমান হও। 1 নম্বরে বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা জিনিসকে যদি ধরে রাখো তাহলে তুমি পাক্কা মুসলমান। 1 নম্বরে আমার সাথে সবাই পড়বেন, ইসলামের ভিত্তি 5টার। 1 নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবিতে কলেমাটাকে পড়া, এর মর্ম তর্জমা বোঝা। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কথা কোন ঠিক কি ঠিক না? ইসলামের ভিত্তির পাঁচটা, একটা কলেমায়ে শাহাদাত মুখে বলা, দুই নম্বরে হয় ইকামিস সালাহ, নামাজকে বাস্তবায়ন করা। বলতে গেলে বছরের পর বছর টাইম লাগবে আমার। নামাজের বাস্তবায়ন কোথায় কিভাবে হয় দোস্ত, বলতে গেলে লম্বা সময়। এক কথায় আমি নামাজ নবী পাক যেমন পড়ছে আমি সেই রকম নামাজ আদায় করব। এইটা হলো ইসলামের দুই নম্বর ভিত্তি। তিন নম্বরে ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত। আল্লাহ যদি অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমি যাকাত দেব। দেব কি দেব না কথা বলেন? টাকা হইলে যাকাত দেওয়ার নিয়ত আছে কার কার? টাকা হইলে যাকাত দেবেন, না হইলে দরকার নাই। টাকা হইলে যাকাত দেবেন তো? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। 4 নম্বরে অসাওমি রমাদান। আসতেছে মাত্র 20 দিন পরে রমজান মাস। আল্লাহ যদি বাঁচায় রাখে, রমজান মাস নসিব করে, আমার সাথে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করে, বলেন না আমিন। আল্লাহ এতদিন যেহেতু বাঁচায় রাখছো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও। আমি যেন সুস্থভাবে পুরো রমজানের রোজা রাখতে পারি, তারাবির নামাজ ঠিক মতো আদায় করতে পারি। নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা কার হুকুম? এই বিশ্বাসের সাথে রোজার প্রতিদান জান্নাত। এই বিশ্বাসের সাথে যে ব্যক্তি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রমজানের ওসিলায় তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ, এরপরে রাতের বেলা তারাবির নামাজ পড়ে, নবী পাক বলেন ওই লোকটার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। ঈদুল ফিতরের নামাজ পড়িয়া বাড়ি গেল, কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, কেমন যেন ওই লোকটাকে আজকেই তার মা ডেলিভারি দিয়েছে। নবজাতক বাচ্চার আমল নামায় যেমন গুনাহ থাকে না, রমজানের রোজা আর তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে ঈদের নামাজ পড়ে বাড়ি যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। 4 নম্বর রমজান পাইলে রোজা রাখবো। 5 নম্বর হল হজ। আল্লাহ যদি বাঁচায় রাখে, তৌফিক দেয়, আল্লাহ আমার তৌফিক দিলে তৌফিককে ব্যবহার করে হজে যাব। রাজি আছি? হজে যাবেন? হজে যাবেন নাকি উড়াকান্দি যাবেন? হজে না উড়াকান্দি? হজের পক্ষে কারা? আল্লাহ সবাই তৌফিক দিবেন। উড়াকান্দির পক্ষে কারা? ও 2 জন পাইছে। উড়াকান্দি যাবেন? আমি একটু উড়াকান্দি দিয়ে আইছি। উড়াকান্দি গেছিলাম আমি একটু আগে। উড়াকান্দি পার করে এলো আরকান্দি। আগে আইরুকান্দি, উড়াকান্দি, আলকান্দি, মাঝকান্দি, গেত্তকান্দি, 27 ডুমরাকান্দি, দইছাড়া, বাইরবাগ, জয়পুর, কৈশোর, নাগদা, চন্ডা, মিলে গ্রামের নাম। সব গ্রামে গেছি তো অস্তে মুখস্থ হয়ে গেছে। তো উড়াকান্দি যাবো না, ঠাকুর বাড়ি যাবো না, আল্লাহ যদি না হজ উমরায় যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন তো বেঁচে থাকিয়া কি বলেন রোজা নামাজ করবো, ঠিক না? একটা লোক চাকরি করছে, 30 বছর সরকারি চাকরি করছে। 30 বছরের লাস্টের দিকে আগে কম কম বেতন পাইতো, শেষের দিক 40, 50, 60, 70, 1 লাখ হয়ে গেছে অনেকের বেতন। এই বেতন যা পায় সংসারে খরচ হয়ে যায়, ডেলি মাসের দা মাসে খরচ হয়ে যায়। তারপরও কোনো মতে নুনকাই ফ্যানকাই করে ছেলে মেয়ে বেঁচে আছে, কিন্তু পুঁজি বাটা দানি কিচ্ছু নেই। মনে মনে একটা ইচ্ছা, আশা রয়েছে, একটা শখ আছে, একটা অপেক্ষা আছে যে রিটায়ার্ডের সময় 50 লাখ টাকা পাবো ইনশাআল্লাহ। যা কিছু করি সেই টাকায় দিয়ে করবো। তো রিটায়ার্ডের সময় 50 লাখ টাকা পাইছে। যদি সচেতন মানুষ হয় তাহলে কি করে, আর অচেতনরা কি করে? অচেতনরা আইসে ধমাধম নগদ কিছু দেখে টেকে পোল্ট্রি মুল্টি ছাগল গরু কতটুকু কিনে ব্যবসা শুরু হতে, ছাগল ধমাধম করে স্যাপ 1 দিন ছাগল চায়, গরুতে 2 বার পাতলা পায়খানা, মুরগির বাট ফুল হয়েছে, আর আনতে রাখছে এই সব মুরগি যান 50 লাখ টাকা শেষ। আর সচেতন যারা তারা একটু হুঁচের সাথে
কাশিয়ানির পাশে কোনো মতে একটু একটু শহর তো নিও 2% জমি কিনে 3% জমি কিনে তারপর এখন ঘর বানায়। 3 সেটও যদি ছাদ না দিতে পারে, 3টে ইউনিট যে 3 ফ্যামিলিতে ভাড়া দিতে পারে, 3 ফ্যামিলির ভাড়া দিলি 3 জায়গাতে 3 ইউনিটে 3 10 30,000 টাকা আসে। ছেলে মেয়েরা যদি বুড়োকালে খবর নাও নেয়, মরাকাল পর্যন্ত 3 ইউনিটের ভাড়ার টাকা দিয়ে বসে খাইয়ে বাঁচে থাকতে পারবো, ঠিক কিনা? এটা সচেতন লোক না? সেম কোয়ালিটি আমরা আপনার দুনিয়ায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এর বিনিময়ে আল্লাহ তাআলার দুনিয়া আমাদেরকে খাওয়ায় রাখতেছেন, পড়ায় রাখতেছেন, শান্তিতে রাখতেছেন, সুখে রাখতেছেন। কিন্তু মরার পরে আমারে তার বেতন দেবে না, মরার পরে তার কোনো ইবাদত নাই, আছে নাকি? মরার পরে নামাজ নাই, রোজা নাই, তাবলীগ নাই, সরমনি নাই, মরার পরে কিচ্ছু নাই। কিন্তু আমার এই আখিরাত দুনিয়ার যত নেকি আমার ব্যবহার হবে আখিরাতে যাইয়া, কিন্তু আমার ইনকাম সোর্স বন্ধ। কাজেই আমার দুনিয়ায় বেঁচে থাকতে 3 ইউনিটের একটা বিল্ডিং করে যাওয়া উচিত, যাতে ওখান থেকে কিছু ভাড়ার টাকা আসে। কথা বলেন? মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু 3টে ইউনিট খোলা থাকে। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে ইলমি ইউনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, সদকা জারিয়া আর কোরআন হাদিসের ইলম যদি রেখে যায় দুনিয়ায়, এগুলো যতদিন থাকবে ওখান থেকে বেতন আসতে থাকবে, ওখান থেকে ভাড়ার টাকা আসতে থাকবে, তাই কবরে বসে পাবেন। তো যতদিন আমরা নামাজ কালাম যা পড়ছি তো পড়ছি, এখন আমাদের একটা ইনকাম সোর্স, স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাওয়া উচিত হবে না? কথা বলেন? যার যেমন তৌফিক আছে সে সেরকম করবেন। কেউ 3 ইউনিট বিল্ডিং করবেন, কেউ 3 ইউনিট ওয়ালসেট টিনের ঘর করবেন, কেউ 3 ইউনিট শুধু টিনের ঘর করবেন, কেউ না পারি কমপক্ষে খড়ির বেড়াই দিয়ে একটু ব্যাচেলাররা থাকবে একটু করে দিলেও দেবেন। যার যেমন তৌফিক আছে। আপনাদের কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা ছাদও হয়ে গেছে, পিলার টিলার হয়ে গেছে, গাঁথনি ওই যে খোয়া আছে, ফ্লোর হবে, ইত্যাদি হবে, আরো কিছু বালিও আছে। শুধু লাগবে কিছু সিমেন্ট আর মিস্ত্রির টাকা। আপনি সদকায়ে জারিয়া হিসেবে স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাবেন 3 ইউনিটে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনের ঘর হেফজখানা হবে, এটা হেফজখানা হবে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কিয়ামতে দেখবেন আপনি শত শত কোরআন খতমের নেকি নিয়ে জান্নাতে যাচ্ছেন। এরা পড়বে, নেকি আপনি পেয়ে যাবেন। একটা সহজ ইনকাম সোর্স, সামান্য কয়টা টাকা, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে 20 বস্তার একটা মানুষ প্রথম দাঁড়াইতেন হাত উঁচু করে যে আমি 20 বস্তা সিমেন্ট এই কোরআনের ঘরে দেব, আল্লাহর কোরআনের ঘর তৈরি হবে, আল্লাহর কোরআন তার মধ্যে তেলাওয়াত হবে। আমার স্থায়ী একটা আয়ের সোর্স, যতদিন এখানে কোরআনে কারিমের তেলাওয়াত চলবে আল্লাহ পাক আপনাকে কবরে এই নেকি পৌঁছাইতে থাকবে। একটু মহব্বতের সাথে একটা মানুষ হবে, রজুলের রশিদ এলাকার মানুষ, ভালো ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, বাড়ি বাড়ি ভালো ভালো চাকরিজীবী আছেন বা বিদেশি আছেন, একটু মহব্বতের সাথে 20 বস্তা সিমেন্টের একটা মানুষ, অনলি একটা মানুষ হয়েছে 20 বস্তা সিমেন্টের একজন মানুষ, 2টা হাতে 2টা ঝাঁকি দিয়ে একটু উঁচু করেন। কোন বান্দা আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে? আপনার টাকা যদি হালাল হয় তাহলে আপনি দিতে পারবেন, আর টাকার মধ্যে ভেজাল থাকলে আমি হাজারো কিস্সা কাহিনী করে নিতে পারবো না। আর যদি না দেন তাহলে বলবো যে তার মধ্যে ভেজাল আছে বলে দিচ্ছেন না। তাহলে কি সবার টাকায় কি ভেজাল নেই? ভেজাল মুক্ত 20 বস্তার সিমেন্ট দেওয়ার মধ্যে একটা মানুষ নেই? হ্যাঁ।